নয়নপুর গ্রামে মামা মামির সাথে থাকতো ফটিক নামে একটি ছেলে। তার বাবা মা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। তার মামা মামি তার প্রতি প্রতিনিয়ত অত্যাচার করত। ফটিক, তোকে আর আমরা এ বাড়িতে রাখতে পারবো না, তুই এ বাড়ি থেকে চলে যা। হ্যাঁ, তোর মামি একদম ঠিক কথা বলছে। তোর বাবা মা মরে যাওয়ার পর থেকে আমরা তোকে লালন পালন করছি। আমাদের পক্ষে তোকে আর রাখা সম্ভব না, তুই চলে যা। মামা আমি ঠিক আছে, আমি কালকে সকালে বাড়ি থেকে চলে যাব। তুমি শুধু আজকের দিনটা আমাকে থাকতে দাও। পরের দিন খুব সকালে ফটিক ব্যাগ হাতে নিয়ে রওনা দেয় বন জঙ্গলের দিকে। কারণ ফটিকের যাওয়ার মতন আর কোনো জায়গা ছিল না। একমাত্র এটি ছিল তার বাবা মার বাড়ি, তা তার মামারা দখল করে নিয়েছে। ফটিক কান্না করতে করতে বন জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ফটিক একটা সময় অনেক গভীর বন জঙ্গলের ভিতরে চলে আসে এবং সে একটা জায়গায় চুপ করে বসে থাকে। ফটিক কান্না করতে থাকে। মা, তুমি কোথায়? তুমি কোথায়? ঠিক তখনই একটা লাল কাপড় পরা মহিলা ফটিকের সামনে চলে আসে এবং বলে, ফটিক, তুমি ভয় পেও না বাবা, আমি তোমার মা। ফটিক তার মাকে দৌড়ে জড়িয়ে ধরে এবং বলে, মা, তুমি এতদিন কোথায় গিয়েছিলে? আমি আর তো থাকতে পারছি না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমাকে মামা মামি বাড়ি থেকে বের করে দিয়েছে। তখনই ডাইনি মা বলে, ফটিক, তুমি চিন্তা করিও না, তোমার মামা মামিকে আমি সাহায্য করব। তুমি চলো আমার সাথে তোমার মামা মামির বাসাতে। তখনই আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো। ফটিক এবং ডাইনি মা যেন আকাশে মিলিয়ে গেল এক অন্যরকম ভাবে। ফটিক এবং ডাইনি মা ফটিকের মামার বাড়ির সামনে চলে আসে এবং তাদেরকে সাহায্য করার জন্য তাদের রুমের ভিতরে প্রবেশ করে। এই শুনছ, ফটিককে বের করে দেওয়াতে কিন্তু আমাদের ভালোই হয়েছে, অনেক খরচ কমে গিয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। ফটিককে বের করে দেওয়ার পর আমাদের অনেক খরচ কমে গিয়েছে বাড়ির। ছি মাই ছি, তুই কি করে পারলি আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করতে? বাড়ি ওর সবকিছুই তো আমার, কিন্তু তুই আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এত বড় খারাপ কাজ তো তুই কি করে করতে পারলি ভাই, আমি ভাবতেও পারি না। নীলিমা, তুই বোন আমার কেমন আছিস? আমাকে ক্ষমা করে দে, আমি লোভে পড়ে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এবার আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কাজ করবো না, আমরা ভুল বুঝতে পেরেছি। ফটিক, মামা মামি তাদের ভুল বুঝতে পারে এবং ফটিককে তাদের কাছে নিয়ে নেয়। তোমরা থাকো, ফটিককে দেখে রেখো, আমি চলে গেলাম। বাই বাই, টাটা। Thank you for watching.